نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة فمن أدرك منكم ذلك الزمان جبيا ولا عارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله
ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া সদরে আটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা। 20শে ডিসেম্বর 2024, 5ই পৌষ 1431 বাংলা, রোজ শুক্রবার। স্থান আটাপাড়া মধ্যপাড়া বালুর মাঠ, বগুড়া সদর, বগুড়া। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গফুর, বিশিষ্ট সমাজসেবক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন, প্রোভাইডার নিউ নূরমহল জুয়েলার্স, নিউ মার্কেট, বগুড়া। সভাপতি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, সদর শাখা মাটিডালি, বিমানমোড়, বগুড়া ও বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ফিরোজ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস, বগুড়া জেলা শাখা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, সাবেক ইসলামী আলোচক, চ্যানেল আই সদস্য, জাতীয় মুফাসসির পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। মঞ্চ উপবিষ্ট আছেন আর একজন সাতক্ষীরারই বক্তা, আমার আপন মামাতো ভাই হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী, অন্যান্য ওলামায়ে হযরত, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে জোরে সোরে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? বলুন তো, আমাদের প্রভুর নাম কি? আল্লাহর উপরে পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলুন তো। পৃথিবীতে আল্লাহর উপরে আর কেউ আছে? নাই। তাহলে আমাদের আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো,
আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের চাইতে দামি কিতাব, সম্মানিত কিতাব, এই কিতাবের চাইতে মহান কোন কিতাব আর পৃথিবীতে আছে? জোরে বলতে বা আছে? নাই। এই কোরআন নাজিল হইছে কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, তার চাইতে বড় আদর্শবান নেতা, তার চাইতে বড় সমাজসেবক, তার চাইতে বড় আল্লাহ ভীরু, তার চাইতে বড় গুণে মানে বড় ব্যক্তি আর কেউ আছে? তাহলে আল্লাহ বড়, নবী বড়, কিতাবও দামি। কথা বলেন। এই কিতাবের আলোচনা যারা করে তারাও যেমন দামি, এই কিতাবের আলোচনা যারা শোনে তারাও তেমন দামি। তাহলে এখন বোঝা যায় এই বগুড়ার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি আপনারা, কারণ আপনারা সবচেয়ে কি কিতাবের আলোচনা শুনতেছেন? দামি কিতাবের আলোচনা শুনতেছেন। সুতরাং আপনারাই দামি। আপনাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জায়গায় বসেছে। তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওদের আমরা কি বলবো? শয়তান বললে আমার আবার বাড়ি যেতে দেবে তো? যদি বলি রাস্তায় সব ঘুরে বেড়াচ্ছে শয়তান, তাহলে এখন তো শয়তানদের জোর বেশি। ওরাই হয়তো আমার ওই গেটের বেরোত দেবে না। সুতরাং আমি শয়তান বলবো না, ও বলার অধিকার আমার নাই। তবে দামি মানুষের বিপক্ষে যারা কালো মানুষ, খারাপ মানুষ থাকে, হয়তো আপনারা সেই কাতারভুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য সকল মানুষের কাছে অনুরোধ করব, দামি জিনিস দামি জায়গায় থাকে। আপনারা দামি মানুষ, তাই দামি জায়গায় এসেছেন। আপনারাও দামি মানুষ। আপনারা দয়া করে সংসার, পরিবার, সমাজের কাজ ফেলাই রেখে দামি জায়গায় আসুন। আল্লাহ আপনাকে দামি জায়গায় কবুল করুক। আপনাকে আমাকে দামি জায়গায় কে কবুল করলেন? জোরে বলুন তো, কে কবুল করলেন? বাদামের দোকানে আল্লাহ আপনাকে কবুল করেন নাই। চার স্টলে আপনাকে আমাকে কবুল করেন নাই। আমাকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, কোরআনের মাহফিল। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলুন, আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের মাঝখানে যা আছে, সাগরের তলদেশে যা আছে, এক কথায় পাহাড় পর্বতে যেখানে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা সবাই আমার শুকরিয়া আদায় করে। সবাই শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, সবাই শুকরিয়া আদায় করে কার? একটা গাছ যত বড় হোক, তার ডালপালা কাণ্ডগুলো থাকে কিসের দিকে? নিচের দিকে। সে মাটির দিকে, নিচের দিকে মাথাটা নিচু করে বলে, মালিক তুমি আমাকে অনেক বড় বানিয়েছ, কিন্তু আমি তোমার কাছেই সেজদা করছি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ বা হাতি। হাতি যত বড় হোক না কেন, সে তার সুরের মাধ্যমে মালিককে সেজদা করে। একজন বাঘ, একটা বাঘ যত বড় শক্তিশালী হোক না কেন, সে সকালে, সন্ধ্যায়, রাতে সেজদা করে কাকে? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মানুষ
আল্লাহরে বেমালুম ভুলে যায়। যে কায়দায় হোক আপনি নেতা হইছেন, তাই দিনের ভোট রাতি করি হোক আর রাতির ভোট দিনে করি হোক, যে কায়দায় হোক কি হইছেন? নেতা হইছে। জনগণ ভোট দেখার না দেখার জোরে হলেও হইছে। আপনি নেতা হয়ে গেলেন, কিছু পাম্পট্টি লোকরে জোগাড় করে বললেন কালকে আমার ফুলের মালা পরাবি। ওরে ফুলের মালা রে ভাই, মাথার থেকে পা পর্যন্ত শুধু ফুল আর ফুল। অনেক নেতারা বুড়ো হয়ে গেছে, ফুলের মালার ঠেলনে পড়িয়ে পায়খানা হয়ে যায়, তবুও ফুলের মালা। আবার ফুলের মালা পরিয়ে নিজেকে বড় অহংকারী মনে করে গদগদ ভাব নিয়ে বলে আমার মতন ভালো মানুষ আর এই সমাজে একটা না। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। কিছু স্লোগান দেওয়া লোক থাকে না, নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলা ভাই তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই। দুলা ভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। দুলা ভাই এখন কবরে, তোমরা কেন উপরে? কি বোঝেন আমার কথা? বোঝেন তো নাকি? ও ভাই আপনারা কেমন রাগ করেছেন? রাগ করেন তো খালি, রাগ করলে খানি ফেলে মেরে চলে যান। আপনারা ওখানে দাঁড়াই আছেন কেন? তাহলে নেতা ক্ষমতায় পাশ করার পরে কিসের মালা? এই নেতা গেছে জাতীয় সংসদে, টাইম পাইছে 20 মিনিট। সংসদে দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে। স্মরণ করছি আমাকে যিনি নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে জাতীয় সংসদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে, সেই মানুষ কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহিকে। নাউজুবিল্লাহ এখন খুব বলা যাচ্ছে, 6 মাস আগে তো কেউ নাউজুবিল্লাহ বলেন নাই। তখন তো যে যা বলেছে তাই শুনেছেন, কথা বলেন ঠিক না বেটি? এখন বসন্তের কোকিল মতন একটু সুযোগ নেই, নাউজুবিল্লাহ 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 বলবেন। তা 7 মাস আগে কোথায় ছিলেন আপনি? 7 মাস আগে ওরা যা বলেছে তাই মেনে নিতে হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? প্রতিবাদ করলে হয় জেলে যেতে হয়েছে, না ফাঁসিতে ঝুলতে হয়েছে। প্রতিবাদ করলে মামলা খেতে হয়েছে, প্রতিবাদ করলে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যে সুযোগ আমাকে আমাদের দিয়েছেন, এই সুযোগ যেন আর হাত ছাড়া না হয়। বগুড়ার মুসলমানদেরকে এক পাল্লায় দাঁড়াতে হবে। যতই বাধা আসুক, যতই মুসিবত আসুক, কোন জালেমদের হাতে বাংলাদেশকে আর ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আরো রক্ত দেব, প্রয়োজনে আবার জেল খাটবো, প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামবো, তবুও শয়তানদের হাতে ক্ষমতা তুলে দেব না, দেব না, দেব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। স্মরণ করছি বগুড়ার মানুষদেরকে, যারা আমাদেরকে বিপুল ভোটে পাশ করাই জাতীয় সংসদে পাঠাইছে। বিপুল ভোটে পাশ করিসাও কি বিপুল ভোটে ফেল করিস একমাত্র আল্লাহই জানে। কি কায়দায় মঞ্চে দাঁড়িয়ে কয়, গতকালের সেইতে সুষ্ঠু নির্বাচন আর কখনো জাতি দেখিনি, বহুত ভোটে আমি পাশ করেছি। পরের দিন সাংবাদিক লিখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন,
ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? নেতা যখন ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলল, নেতা কি ভাষণ দিলে? গতকালকে তো কেউ ভোট দিতে আসি না, আমি তো শুয়েছিলাম বারান্দায়। এরা যখন কথা বলে তখন কুকুরেরও হাসি লাগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 20 মিনিট সময় পাইলে জাতির জন্য কিছু বললে, নেতার প্রশংসা করলে, নেত্রীর প্রশংসা করলে, একটা বারও কার নাম মুখে আসলো না? একটা বারও আল্লাহর নাম মুখে আসলো না। একটা বার বলতে হতো, যেভাবে আমি পাশ করি না কেন আল্লাহ আমার পর রহমত করেছে তাই জাতীয় সংসদে এসেছি। একটা বার তোমার মুখ দিয়ে আসলো না। এখন যে লোকেরা তোমার গলায় পরাচ্ছে ফুলের মালা, দেরি করো, কিছুদিন পরে ওই লোকেরা তোমার গলায় পরাবে জুতোর মালা। এ মুসলমান কথা বলেন, বাংলাদেশে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? যারা বলতো হই হই রই রই টুপিওয়ালারা গেল কই, এখন আবার উল্টো মিছিল করতেছে, হই হই রই রই ভোটচোর গেল কই, হই হই রই রই ভোটচোর গেল কই। বেশি সময় লাগে না, আল্লাহ চাইলে অল্পই পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই আল্লাহ এই পরিবেশটা পরিবর্তন করে এই পরিবেশটা কে করে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, এই পরিবেশটা কে করে দিয়েছেন? যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সারা জীবন কেঁদেছিলেন উম্মতের জন্য। কাদের জন্য? আপনারা কি সেই নবীর উম্মত? আপনারা কি সেই নবীর উম্মত? আমি বা আমরা কি সেই নবীর উম্মত? আল্লাহ পাক আমাদের নবীর উম্মত হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীজি যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন। নবী যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন। রাতও নয়, দিনও নয়, সবে সাদেকের সময়। নবী যে ঘরে এসেছিলেন সেই ঘরে জ্বালানোর মতন, ল্যাম্প জ্বালানোর মতন, লণ্ঠন জ্বালানোর মতন কোনো ব্যবস্থা ছিল না। হযরত আমিনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে আমি যে ঘরে শুইতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত। আমি আমেনা নবীকে পেটে নিয়ে যখন ঘুমাতাম, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে নিজের ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে ঘরে বসে যদি তারকা দেখা যায় তাহলে ঘরের কি ছিল না? ছাউনি ছিল না, ছাদ ছিল না। এরকম একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী একজন মানুষ। নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী যখন আসলেন তখন রাত নয়, দিনও নয়। নবী যখন আসলেন গোটা আরবে সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা চাঁদের আকার ধারণ করে দুনিয়ায় এসেছে। হযরত উম্মে হানি নবীজির ফুপি আম্মার কাছে সংবাদ পেয়ে পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছে। উম্মে হানি ছুটে আসলেন, এসে দেখলেন ভাবির ঘরে কোনো আলো নাই, কিন্তু নবীর চেহারার কারণে গোটা ঘরটা আলোয় ঝলমল করতেছে। উম্মে হানি বলেন, আমি নবীজিকে কোলে নিলাম,
কোলে তোলার পরে দেখলাম নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। তখন নবী কেবল কয়েক ঘন্টা দুনিয়ায় এসেছেন। উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলাম। নবীজি কি বলে আমি বুঝতে পারি না। কান লাগাই বললাম, ভাতিজা বিড়ি বিড়ি করে কি যে বলো তা তো আমি বুঝি না, তোমার ভাষা তো আমি বুঝি না। নবী যখন একটু বড় হয়েছিলেন, উম্মে হানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীর গলা জড়াই ধরে ফুপি আম্মার গলা জড়াই ধরে নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাসই হতো, নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা চলছে, তুমি মুসলমান রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তুমি মুসলমান বাদামের দোকানে, তুমি মুসলমান ঘরে শুয়ে আছো, নিশ্চয়ই তুমি নবীর উম্মত হতে পারো না। নবীর উম্মত যারা, তারা কোরআনের আলোচনা শুনলে বাড়ি থাকতে পারে? এখানে যদি জামাতের আমির আসে আর যদি নেতা বাড়ি কর্মীরা বাড়ি বসে থাকে, তাহলে সে কি জামাতের কর্মী হতে পারবে? এখানে যদি শেখ হাসিনা আসে আর যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে শুয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারবে? এখানে যদি বিএনপির সমাবেশ হয় আর যদি বাড়ি বসে থাকো, তাহলে তুমি বিএনপির কর্মী না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তো, তোমার আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তুমি আল্লাহর বান্দাও না, রাসূলের উম্মতও না। আল্লাহ আমাদের আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসেবে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে রাসূল জন্মের সময় কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এবার রাসূল উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে দারুণ ভাবে মাইর খাইলেন। মাইরটা কেমন? কাফেরেরা যখন তীর মারল, নবীর হেলমেট ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে বলল, দাঁত শহীদ হয়ে ভেঙে গেল। নবীজি ভুট হয়ে গর্তের ভিতরে পড়ে গেলেন। নবীজির দুইখানা পা উপরের দিকে নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, কে আছো? আমার পা দুখানা ধরে টেনে তোলো, কাফেরদের অত্যাচার আমি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছি। আমার জাতি ফাতেমা ছুটে আসলেন, আরো কয়েকজন সাহাবী ছুটে এসে নবীকে যখন সোজা করে বসালেন, দাঁত ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে গেছে, নবী তখনও পর্যন্ত রক্ত ঝরতেছে। নবীজির সাহাবীরা সবাই ঘিরে ধরল। নবীজি নিজের ব্যথার কথা ভুলে যে সাহাবীদের খোঁজ নিতে শুরু করলেন। আবু বকর, কতজন সাথী মারা গেছে? আবু বকর, কতজন সাথী শহীদ হয়েছে? আবু বকর, কতজন সাথী আহত হয়েছে? কতজন সাথী আমার কষ্ট পেয়েছে? কাফেরেরা চলে গেছে না এখনো রয়েছে? নবীর কাছে বলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ পরে খোঁজ নেবেন। নবী বললেন, না 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 না, আমার আগে খোঁজ দাও, আমার উম্মতেরা কষ্ট, সেই উম্মত তো আমরা। আরো সামনে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, জিবরাইলের সঙ্গে আদান প্রদান কথাবার্তা শেষ। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর মাথার কাছে বসে নবীজির বুকের উপরে যখন চাপ দিলেন, আল্লাহর নবী আজরাইলের হাত টেনে ধরে বলতেছে, মালিকুল মউত, মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাথরগুলো আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো, হাতটা তোলো, এত কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আসার সময় হয়েছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম।
তাহলে নবী মৃত্যুর সময় কাদের কথা চিন্তা করলেন? জন্মের পরেই কাদের কথা ভেবেছিলেন? এবার আসুন, রোজে মহাশরের ময়দান, কোন লোক এখনো মহাশরের ময়দানে উঠি নেই। আল্লাহর নবীর কবরের পাশে দিয়ে সালাম করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবীর কবরটা ভাগ হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কোনো মানুষ নাই, একবার ফাঁকা। নবী আবার শুয়ে পড়ে জিবরিলকে বলবেন, জিবরিল, আল্লাহরে যেয়ে বলো সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আমাকে শেষে ডেকেছে, আমি রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ নিজেই এসে নবীর কাছে বলবে, ওগো হাবিব, অহুদে মার খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরের সাথীদের হারিয়েছো, খন্দকে মার খেয়েছো, প্রতিটা সময় তোমার কষ্টের ভিতরে পার হয়েছে। আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। তুমি মাথা উঠাও, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি, যার জন্য সুপারিশ করবা তাকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? এই মুসলমান, স্পষ্ট করে বলুন, কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? সেই উম্মত তো আমরা হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের মাহফিলে বসেছি, আরো আটাপাড়ার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। সুতরাং সকলের কাছে দাবি, আল্লাহ পাকের রসুলের এই কোরআনের মজলিসে আসার, বসার তৌফিক দান করুক। এই জন্য আমরা সবাই মিলে রসুলের নামের পরে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। সেটা আপনার জীবনও হতে পারে, আমার জীবনও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় হয়তো মাইকি বলবে, একটি শোক সংবাদ শুনুন। আটাপাড়া সর্দারপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বারের বড় ছেলে আব্দুস সালাম টুকু অদ্য রাত 9:30টায় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আটাপাড়া বালুর মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, আজকে যারা এখনো বাড়িতে আছেন, এর থেকে শিক্ষা নিন। এই মৃত্যু ব্যক্তিদের শিক্ষা নিন। আব্দুল জব্বারের বড় ছেলে আব্দুস সালাম মৃত্যুবরণ করেছে। এই জায়গায় নামটা তো আপনারও আসতে পারত, এই জায়গায় তো নামটা আমার আসতে পারত। আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে গস করতে করতে মারা গেছে, আসতে পারে কি পারে না? তাহলে এই মৃত্যু সংবাদটা আপনার যদি স্মরণ করানোর পরেও যদি আপনার বিবেকে নাড়া না দেয়,
তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি সবচাইতে আল্লাহর নাফরমান বান্দা। তাহলে আমরা আল্লাহ পাকের কোরআন শুনতে বসেছি, আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? কর্তৃপক্ষ তাফসীর মাহফিল দেয়নি, খুব চালাক কর্তৃপক্ষ, খুবই চালাক কর্তৃপক্ষ। মনে করেছে জিহাদির এমনি তো দমনকে দেখা যায় না, আজ যদি তাফসীর মাহফিল দিলে ফাটাফাটি হবে। এই জন্য কর্তৃপক্ষ কি দেশে ইসলামী জালসা। তার মানে যেই মজলিসে কিসের কথা হয়? ইসলামের কথা হয়। কোরআনের কথা ওরা বলিনি, ওরা বলেছে ইসলামের কথা হয়। ইসলামী জালসা, জালসা মানে বৈঠক, জালসা মানে আপনারা বসে আছেন এটা বলে জালসা। আর ইসলামী মানে যেখানে ইসলামের কথা হয় সেইটারে ইসলামী জালসা বলে। ওনারা বলেছেন ইসলামী কি, আমিও ওই দিকেই যাচ্ছি বাসাধর, আমি উল্টো পাল্টা দিকে যাব না। ইসলামী জালসা, ইসলামের কথা হোক, এটাকে আপনারা চান? আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা সমাবেশ। যেদিন যেখানে বসে আল্লাহ এবং রসুলের কথা বলা হয় সেইটারে বলা হয় ইসলামী জলসা। কিসের জলসা? কুল্লাল ইমান। রাসূল সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী জলসায় কোন বিষয়ের উপরে কথা হবে? নবীজি বললেন, যেটা ইসলামী জলসা সেখানে বক্তারা 5টা বিষয়ের উপরে কথা বলবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেহেতু নামটা আপনারাই দিয়েছেন, আমিও সেই কথা আলোচনা করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়টা বিষয়ের উপরে কথা বলা হবে? নবীজি বললেন, কয়টা বিষয়? ক্বালা লিল্লাহ। ইসলামী জলসা যদি হয়, ওই জলসায় সর্বপ্রথম কথা হবে কার? আরো জোরে বলেন, কথা হবে কার? 2 নম্বর, ওয়ালি রাসূলিহি। ইসলামী জলসায় রাসূলের থেকে আলোচনা করা লাগবে। কয়টা বিষয় আলোচনা হবে? 1 নম্বর কার কথা, 2 নম্বর কার কথা, ওয়ালি কিতাবিহি। 3 নম্বর কোরআন থেকে আলোচনা করা লাগবে। ওয়ালি আইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সাধারণ মুসলমানের কিছু উপকার আসে, বক্তার মুখ থেকে সেই কথাগুলো আলোচনা করা লাগবে। আর নেতার নেতৃত্ব সম্পর্কে আলোচনা হওয়া লাগবে। এই 5টা বিষয়ের সমন্বয়কের নাম হলো ইসলামী জলসা। তাহলে ওনারা দেশের ইসলামী জলসা আমরা কয়টা বিষয়ে কথা বলবো? প্রথম কার কথা? আল্লাহর কথা আলোচনা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ বলিনি আমরা? আল্লাহর প্রশংসা করিনি? আল্লাহর কথা শেষ। 20 মিনিট ধরে রসুলের জীবনে আলোচনা করলাম। রসুলের আলোচনা হয়েছে না হয়নি? 3 নম্বর, ওয়ালি কিতাবিহি। এবার কিতাব থেকে আলোচনা হবে। আম্মাল মুসলিমিন আম্মাতিহিম। আপনারা সাধারণ মুসলমান কি শোনার জন্য এসেছেন? তাহলে এই কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহাত এর থেকে করা লাগবে, কোরআন থেকে করা লাগবে। আর কিছু নেতাদের দাওয়াত করে বসাইছে মঞ্চে, ওনারা এসেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য। কিছু কিছু নেতা আছে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই নামাজ পড়বেন, এই করবেন, সেই করবেন বলি আখিরি দাওয়ানা বলার আগে উনি নেমে যায়। বলেন 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 বলেন। উনি উপদেশ দেয়, উনি থাকে না, উনি নামাজের উপদেশ দেয়, অথচ সারাদিন পেশাবের ভিতরে একবারও পানি নেছে বলে আমার মনে হয় না। উনি বলে আল্লাহ রাসূলের সুন্নাত মেনে চলো, অথচ 90 বছর বয়স হয়েছে, 56 গোল বুড়ো। এই নেতাদের সম্পর্কেও কিছু আলোচনা কোরআন থেকে করা লাগবে। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে যেটা, সেটার নাম কি? ইসলামী জলসা। তাহলে আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কিসের থেকে?
কোরআন থেকে। আসুন এবার কোরআন থেকে আলোচনা করি। আমি সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা নেসার 1টা আয়াত ওর ভিতরে টেনে নিয়ে আসবো। আনার পরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা কি থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি? সবাই মিলে রাজি? কারা কারা আমার মোনাজাতের আগে চলে যাবেন একটু হাত তুলে দেখান। তাহলে সবাই থাকবেন তো? এবার কারা কারা থাকবেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। হাত উঁচু করে কারে দেখালেন? আপনারা থাকবেন কি শোনার জন্য? আমিও কোরআন থেকে কথা বলবো আসুন আমরা চলে যাই। কোন সূরা? সূরাতুল জুমার। জুমারের আলোচনা হয়ে জুমারে তেলাওয়াত হয়েছে 53 নম্বর আয়াত আমি পড়েছি, 54 নম্বর আয়াত পড়িনি, 53 নম্বর আয়াত আমি 73 নম্বর আয়াত 73 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। সেদিনের কথা মনে করো যেদিন একদল জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের একদল জান্নাতি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আল্লাহ বলতেছে একদল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাওয়া হবে? ওই জান্নাতি মানুষের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন, থাকতে কি রাজি আছেন? আরেকটু জোরে বলেন, থাকতে কি রাজি আছেন? জান্নাতি দলের ভিতরে আপনি কি থাকতে রাজি আছেন? এখন ওই জান্নাতি মানুষগুলো কারা? যদি বলি তাবলীগ জামাতের লোক সব জান্নাতি, তাহলে প্রশ্ন উঠবে, জান্নাতি মানুষ যদি ওরা হয় তাহলে টঙ্গীর ময়দানে মারামারি কেন? কি টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? হ্যাঁ মুসলমান বলেন, টঙ্গীর ময়দানে মারামারি হচ্ছে না? এক গ্রুপ আর এক গ্রুপের কোবাই সিট পালাং দিয়ে ফেলাই রেখেছে। আমরা সরকার বাহাদুরকে বলছি, অনতি বিলম্বে এই মারামারি বন্ধ করুন। কারণ টুপিওয়ালারা মারামারি করলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে তাবলীগ, টুপিওয়ালারাও দেখে না। ভারত বুঝাবে বাংলাদেশ একটা অশান্তিময় দেশ, ওখানে টুপিওয়ালারা খুন করছে। সুতরাং সাদ আর জুবাইর গ্রুপ দুইজনকে আমরা কাউকে ছোট বড় করছি না। আমরা শুধু এতটুকু বলি, এই খুনি এই মারামারি আমরা চাইনি। তাহলে তাবলীগ জামাতের লোকের যদি জান্নাতে দেয়, হেফাজতের লোকেরা বলবে এত আলেম মারা গেল, তাহলে আমরা যাব কই? আবার হেফাজতের লোক যদি জান্নাতে দেই, তাহলে জামাতের ভাইরা বলবে আমরা যাব কই? জামাতের ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে বিএনপির ভাইরা বলবে আমরা কি দোষ করলাম? বিএনপির ভাইদের যদি জান্নাতে দেই, তাহলে আওয়ামী লীগের লোকেরা বলবে আমরা কি দোষ করলাম? সুতরাং কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, সেটা কার কাছে প্রশ্ন করব?
আরো জোরে বলেন, কার কাছে প্রশ্ন করব? আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওই কাতারে যদি আওয়ামী লীগ শেখ হাসিনার দল চলে যায় আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বিএনপি জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পর যদি হেফাজত ইসলাম জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না। আল্লাহর উত্তর দেওয়ার পরে যদি তাবলীগ জামাত জান্নাতে যায় আমি ঠেকাইতে পারবো না। একদল মানুষ যাবে জান্নাতে, কার কথা? সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই কারোর নাম আছে? আল্লাহ বলতেছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের সামনে চলে যাবে। আরে বাবা শুনতেছি তো, আমার কোরআনের কথা বন্ধ করে যদি তাকবীর ধ্বনি দিতে হয় তাহলে আমারে মঞ্চ তোলার কি দরকার? আশ্চর্য ব্যাপার। এখন বাজে 11টা, এখনো যদি এই করতে হয় সেই করতে হয় তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি? শুধু নেতা আইনে বসাই রাখতে হয়। আমি কোরআনের কথা বলতেছি যে একজন মেহমান আসে, আসে বসুক। মেহমান আসবে, এসে বসুক। আমরা এসে 1 ঘন্টা বসে আছি, মেহমান আধা ঘন্টা বসতে পারবে না? আমি একটা অন্য টাইপের লোক, বুঝে শুনে দাওয়াত করবেন আমার। আমি কিন্তু মাথা বিক্রি করা লোক না। আমি কিন্তু তেল তেলাওয়াত জীবনও করতে পারি না, এখনো করতে পারবো না। আমি হকের পক্ষে আছি, হকের পক্ষে থাকবো। মাথার কাল্লা যদি আলাদা হয়ে যায় তো বাতিলের কাছে আমি মাথা নত করা লোক নয়। আমি মঞ্চে বাইর খাওয়া লোক, আমি মঞ্চে গুলি খাওয়া লোক, আমি মঞ্চে কি বলে কতল হওয়ার হাত থেকে ফিরে আসছি, এখনো তো বাইরে আছি। আচ্ছা হয়েছে, হয়েছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলে একদল মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই জান্নাতের ভিতরে আপনি আমি থাকতে চাই। আল্লাহ যেন সেই জান্নাতের দলের ভিতরে আপনাকে আমাকে কবুল করে। ভাই অতিথি নিয়ে আসেন, নিয়ে আসেন, অতিথি নিয়ে আসেন, নিয়ে আসেন, অতিথি মঞ্চে নিয়ে আসেন, 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 অতিথি মঞ্চে নিয়ে আসেন, আসেন। বন্ধুগণ, যখন জান্নাতীরা জান্নাতের সামনে চলে যাবে, ও আমার বগুড়ার মুসলমানেরা বলুন তো জান্নাত কয়টা? 8টা। এই দেখেন, এই 5 আর এই 3, কয়টা? তা জান্নাত কয়টা? 8টা। জান্নাতের সামনে যখন জান্নাতীরা চলে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের সামনে চলে যাবে, সব মানুষগুলো যখন জান্নাতের সামনে দিয়ে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, যাবার সাথে সাথেই দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সেদিন চাবি লাগবে না, দরজায় কোনো ঘা দেওয়া লাগবে না, অটোমেটিক জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। কি হয়ে যাবে? চাবি ছাড়া দরজা খোলা যায়। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আচ্ছা, হজ করতে গেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ করতে গেছেন? জি। ওই যে ঘড়ি টাওয়ার, ঘড়ি টাওয়ার, মক্কা কাবা ঘরের পাশে যে ঘড়ি টাওয়ার আছে, ওই টাওয়ারে যারা থাকে, ওই টাওয়ারে যারা থাকে, ওই টাওয়ারের সামনে গেলেই দরজা কি হয়ে যায়? এমনি বলো, চাবি টাবি কিছু লাগে না। দরজার সামনে গেলে দরজা কি হয়? আবার বেরিয়ে আসলে দরজা কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জান্নাতীরা যখন জান্নাতের সামনে দাঁড়াবে, দরজাগুলো কি হয়ে যাবে? এমনি খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল, একদল মানুষ জান্নাতের সামনে দাঁড়িয়েছে, আর একদল জান্নাতি ফেরেশতা কোথায় ছিল? ওই দরজার
ভিতরে ছিল, একদল জান্নাতি মানুষ বাইরে, আর একদল জান্নাতি ফেরেশতা ভিতরে। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষদের দিকে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, জান্নাতি মানুষদের দিকে বলবে সালাম। কারা বলবে সালাম? ফেরেশতারা বলবে সালাম। সালাম